কালীপুরে ব্রিজে ওঠার মুখে রাস্তা জুড়ে কে বা কারা কলা খোসা ছড়িয়ে ভয়ঙ্কর বিপত্তি তৈরি হয়েছে। দুর্ঘটনার কবলে অনেকেই। একে আরামবাগ পৌরসভার কালীপুর থেকে ব্রিজ পর্যন্ত ভয়ঙ্কর বেহাল অবস্থা। তার উপর কে বা কারা ব্রিজে ওঠার মুখে অনেকটা অংশ জুড়ে কলার কাঁদি এবং খোসা ঢেলে দিয়ে গেছে। সেসব গাড়ির চাকায় পিষ্ট হয়ে ভয়ঙ্কর পিচ্ছিল হয়ে উঠেছে। বাইক চালিয়ে আসার পথে এখানে রাতের অন্ধকারে অনেকেই দুর্ঘটনার কবলে পড়ছেন। ঝিরঝিরে বৃষ্টি, আলো আঁধারিতে ঢাকা খানাখন্দে ভরা রাস্তা, অন্যদিকে কলার কাঁদি গাড়ির চাকায় পিষে পিষে তাতে জল পড়ে একেবারে রাস্তার মাঝে বিপজ্জনক স্লিপে পরিণত হয়েছে। বাইক বা সাইকেল আরোহী গেলেই স্লিপ খেয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। বয়স্ক মহিলা আছাড় খাচ্ছেন। এমনই একজন দুর্ঘটনার শিকার আরামবাগ 18 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সরোজ জানা। কালীপুর থেকে আরামবাগ যাচ্ছিলেন। ওই সময় কিছু বোঝে ওঠার আগেই স্লিপ খেয়ে বাইক সহ উল্টে পড়ে যান। গায়ে, হাতে ও পায়ে রীতিমতো চোট লাগে। এই সময় আরও এক বাইক আরোহী এবং 2 মহিলা ছুটে এসে তাকে উঠিয়ে জল দিয়ে কোনো রকমে দাঁড় করান। এমতো অবস্থায় সরোজবাবু বলেন, পৌরসভার পক্ষ থেকে এই মুহূর্তে সাফাই কর্মী দিয়ে এগুলো তুলে না ফেলে দিলে আরও বড়সড় কোনো দুর্ঘটনা ঘটতেই পারে। শুনুন কে কি বলছেন। কালীপুর থেকে কুশকুমার পাড়ের রিপোর্ট, আরামবাগ টাইমস। কোথায় কোথায় লেগেছে আপনার? হ্যাঁ, আমার এখানটা বেশি লেগেছে, এখানটায় লেগেছে। চশমাটা পরে যে কোটা ভাঙলো তার ঠিক না, এখান থেকে ডান্ডিটা খুঁজে পাইনি। আর অন্ধকারে এমনই পড়েছে চশমা ছিটকে চলে গেছে, চশমাটা ভেঙে পড়ে গেছে। পড়েছি জোরে না, আমি তো এই সাইড দিয়ে পড়েছি এইভাবে। মানে এই মুহূর্তে যেতে যেতে আরো বড় বিপদ ঘটে যেতে পারতো যদি গাড়ি চলে আসতো সামনে। গাড়িটা ছিল না বলে তাই বেঁচে গেছে। আরো বড় বিপদ ঘটে যেতে পারতো। বড় বিপদ মানে আমার পাওয়া যেত না, কারণ আমি ডান দিকে পড়ে যাবো, মাথাটা উপরে চলে যেত। থানায় বা পৌরসভায় ফোন করেছিলেন নাকি? না, আমি পৌরসভার ফোন নাম্বার জানি না, আর পৌরসভা ফোনও করিনি। কিন্তু এখানে কিন্তু জানার তো দরকার আছে মানুষকে, এই যে যা অবস্থায় তো ঠিকও করতে পারে। বলবেন কিভাবে পড়লেন? হচ্ছে দাদা, আমি বুঝতে পারছি না। আমি এদিকে আসছিলাম আর আমার গাড়ি খুবই স্লো, আমি খুব স্লো চালাই গাড়ি। এইদিকে বলতে কোন দিক থেকে আসছে? আমি আমার বাড়ি কালীপুরে, কালীপুর থেকে আমি আরামবাগে যাচ্ছিলাম। হ্যাঁ, তো এইখানটাতে কি কলা গাছের কাঁধিগুলোকে সব ফেলে দিয়ে গেছে, দিয়ে এত স্লিপ হয়েছে এই জায়গাটায়। হ্যাঁ, মানে আমি অনেকক্ষণ ধরে প্রায় এখানে 10 মিনিট ধরে আমি লোককে বলছি যেন এদিকে না যায়, যেহেতু আমি পড়েছি যেন অন্য লোক না পড়ে যায়। মানে এত জোরে স্লিপে পড়েছি, পাশে একজন পিছনের লোকের যদি একটা গাড়ি চলে আসতে হবে তো পুরো শেষ হয়ে যেতাম। একদমই তাই। হ্যাঁ, তবে একজন বাইকওয়ালা ছিল, সে যাই দাঁড়ালো, দাঁড়াবার পর আমাকে তুললো ওখান থেকে। আচ্ছা, আমার গাড়িটা লেগেছে, আমার এইখানটাতে প্রচুর লেগেছে। দেখুন দেখুন এখানটাতে প্রচুর লেগেছে। এখানে যে পড়েছি দুম করে এখানটা পড়লাম। এই যে মানে অস্বাভাবিকভাবেই পড়েছেন একদম। অস্বাভাবিক মানে বুঝতে পারিনি তো এরকম হয়ে যাবে বলে। এটা এত স্লিপ
আমি অনেক লোককে গার্ড দেওয়া করানো বলছো দাঁড়িয়ে এখানে 10 মিনিট ধরে আমি ওই একই কথা বলছি লোককে, যেন এদিকে না যাও, এদিকে গেলে মানে আপনি যে বিপদে পড়েছেন সেই বিপদে সেটা যেন না হয়। এবার আমার এখানটা যদি কাছাকাছি বাড়ি হতো আমি একটা কোদাল নিয়ে চলবে এইগুলোকে সরাতে পারতাম, কারণ এখান থেকে কোদাল নিয়ে না সরালে এই লোক যে প্রত্যেকটা লোক আজকে আমি পড়েছি আমি এখান থেকে চলে গেলেই লোক পড়তে শুরু করে। এমনিই তো বৃষ্টি রাস্তা স্লিপ হয়ে আছে, একদম পুরো কাদা কাদা স্লিপ হয়ে আছে। শুধু মোটর বাইক কেন, এগুলো বড় গাড়িও স্লিপ মারতে পারে। কি চাইছেন? আমি চাইছি যে এখানে যেন কেউ এসে যেন এটা পরিষ্কার করে দেয়, কারণ এটা কে ফেললো আমরা তো বুঝতে পারছি না। পৌরসভার দাদা একটু সরে যাও, ওইদিকে সরে যাও, স্লিপ মারবে। পৌরসভার সাহায্য চাইছেন? হ্যাঁ, পৌরসভা তার কে করবে এই জিনিসটা একটু করার মতো নেই তো। আমার তো যদি এখানটা সামনেটা বাড়ি হতো আমি কমসে কম 2জন ভাইকে নিয়ে এসে কোদাল দিয়ে কমসে কম পরিষ্কার করতাম। এটা যদি কেউ কোদাল দিয়ে একটু পরিষ্কার করে দেয় তাহলে কিন্তু মানুষ বাঁচবে, নাহলে কিন্তু স্লিপকে একই ভালো হবে মানুষ। আপনার নাম কি? আমার নাম সরোজ জানা, বাড়ি কালীপুরেতে? হ্যাঁ, বাড়ি কালীপুর 18 নম্বর বাড়ি। 18 নম্বর ওয়ার্ডে বাড়ি। হ্যাঁ, কিভাবে পড়লো? ইনি কাছেই ছিলেন, ওই ওখানটাতে এইগুলোর জন্য পড়েছে? পড়েছে। এগুলো কি আছে জানেন? এগুলো কি তোরা কি জানবো রে বাবা, আমাদের তো দৌলতপুরে বাড়ি। কিন্তু এগুলো তো রাস্তায় পড়ে আছে, মানে এগুলো রাস্তার জিনিস নয় নিঃসন্দেহ। দেখা যাচ্ছে তো কলার কাঁধি মনে হচ্ছে। এগুলো কি ঠিক করেছে? রাস্তায় ফেলে দিয়ে গেছে বা উচিত হয় না বাবা, এগুলো ফেলার জায়গা আছে বলো। কে বা কারা ফেলেছে আপনারা দেখেছেন? আমাদের এখানে বাড়ি নয় তো বাবা। আচ্ছা, আপনাদের কোথায় বাড়ি? আমাদের দৌলতপুরে বাড়ি তো বনের ওই গাছে আমি যখন পড়ি ওরা ওখান থেকে আমরা চিল্লাচ্ছে। হাইটাতে যাচ্ছি, তোলো পড়ে গেছে, তোলো গাড়ি হয়ে যাবে। আচ্ছা, আমরা বলুন না বাবু, কি গো? যদি কোনো গাড়ি আসতো বড় বিপদ হয়ে যেত। হ্যাঁ, বড় বিপদ, মানে বিপদের শেষ ছিল না। হ্যাঁ, কি নাম আপনাদের? আপনার আমাদের নাম গীতা মাঝি। আপনার নাম? বন্দনা মাঝি। বাড়ি দৌলতপুরে? হ্যাঁ। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।